এই লেয়ারের সাথে থাকবে এরকম। তবে ফিলার রড দেওয়ার গতি ঠিক রাখতে হবে। ফিলার রড দেওয়ার গতি এবং ফিলার রড যাতে নড়াচড়া না করে সেই জন্য এই লেয়ারের সাথে থাকবে এরকম, এর সাথে লাগাই থাকবে। লাগিয়ে থাকলে কী হবে, আপনি যদি ওই পাশে হিট দেন, নিচের দিকে হিট দেন, ও গলে 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 এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, তাহলে একটু আপনার বাহিরে বের হবে না, ওইদিকে ঝুলে যাবে না, বুঝছেন? আর এই যে যেরকম ঝুলে যাচ্ছে না, ওই বাইরে দেওয়ার কারণে এটা কিন্তু ঝুলে বেরোয় আছে। আপনার ফিলার রড থাকবে ভিতরে। আপনি ওই দিক থেকে দেখেন এত দূর পর্যন্ত হিট কীভাবে পৌঁছানো যায়, এই লেয়ারে হিট কীভাবে পৌঁছানো যায়, এই যে এই দিক দিয়ে যাবে আপনার, এই দিক, এই এটা কীভাবে কন্ট্রোল করা যায় এটা দেখেন, বুঝতে পারছেন? এই লেয়ারের সাথে থাকবে, এই লেয়ারের সাথে। আচ্ছা, তাহলে কী হবে না, এটা যখন ভেতরে দিবেন নিচের দিকে ঝুলে যাবে, তখন ওই নিচের উপর খারাপ হয়ে যাবে। ধরেন এটা একটু খেয়াল করেন। অবশ্যই ফিলার রড পাইপের ভেতরে থাকবে, তা গলে যাতে বাইরে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। সিরামিক এমনভাবে সামনের দিকে মুভ করতে হবে যাতে ফিলার রডের ওপরে ইলেকট্রোড অর্থাৎ সিরামিক এবং নিচে ফিলার রড থাকে, এই অবস্থায় রেখে সামনের দিকে মুভ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখুন সামনে সিরামিক মুভ করবেন এবং পিছনে অর্থাৎ পেনিট্রেশন কেমন থাকবে। ফিলার রড পেছনে এমন ভাবে থাকবে, এখানে সরাসরি ফ্লেম ফিলার রডে হিট করবে না, এটি গলিত মেটালের সাথে অর্থাৎ ফিলার এমন ভাবে স্পর্শ করে থাকবে, এই স্পর্শ অবস্থায় সিরামিক সামন দিকে অগ্রসর হবে। এই অবস্থায় মুভ করলে পেনিট্রেশনে কোনো ত্রুটি আসবে না। তবে ফিলার রড দেওয়ার গতি ঠিক রাখতে হবে। ফিলার রড দেওয়ার গতি এবং ফিলার রড যাতে নড়াচড়া না করে সেই জন্য যে হাতে ফিলার রড থাকবে অবশ্যই সেই হাতটা স্থির রাখতে হবে। স্থির রাখতে গেলে অবশ্যই জবের ওপর আমাদের হাত স্থির রাখতে হবে এবং অনার্গল ফিলার রড সামনের দিকে মুভ করতে হবে। আর যদি ফিলার রডে ইলেকট্রোড আর্ক সরাসরি হিট করে বা তাপ দিয়ে থাকে এবং অনর্গল যদি ফিলার রড মুভ করতে না পারা যায় তাহলে বারবার ফিলার রড কেটে যাবে এবং পেছনে পেনিট্রেশন সেরা সেরা অবস্থায় তৈরি হবে। এমনকি কোথাও উঁচু কোথাও নিচু পেনিট্রেশন তৈরি হবে। এই অবস্থায় পেনিট্রেশনের ত্রুটি থাকতে পারে, যা আমরা এক্স-রের মাধ্যমে কিন্তু এই ত্রুটিগুলো ধরা পড়তে পারে। তাই সূক্ষ্মভাবে যদি পেনিট্রেশন করা যায় 5G ওয়েল্ডিং এ, অবশ্যই এইভাবে বা এই নিয়মে ওয়েল্ডিং শেখা অত্যন্ত জরুরি।